আজকে আবার ভাবছো তো এত সুন্দর ডেকোরেশন দেখে আমি আবার বিয়ে বাড়িতে চলে এসেছি? একদমই নয়। দেখতে বিয়ে বাড়ির মতো হলেও আছে, কিন্তু আমি চলে এসেছি জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ খেতে। তো চলো কি কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে দেখাই স্টার্টারে কি ছিল। স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন আর ছিল চিজ বল। ওই দুটোই অ্যাভারেজ লেগেছে, তবে গন্ধরাজ চিকেনটা খুবই তিতো তিতো লাগছিল। নেক্সট অনেক টাইপের মকটেল ছিল, আর দেখো কত সুন্দর একটা কেক কাটা হয়েছে। আর কেকগুলো সবই মিওমর থেকে নেওয়া, ওই জন্য ভীষণই টেস্টি ছিল কেকগুলো খেতে। এইবার চলে আসি মেন কোর্সে কি কি খেতে দিয়েছিল। এখানেই দেখতে পাচ্ছ নান রয়েছে, ছোলার ডাল রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ফিশ ফ্রাই দিয়ে দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, এই ফিশ ফ্রাই নিয়ে কিন্তু আমার কিছু একটা বলার রয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই ফিশ ফ্রাইগুলো কত মোটা মোটা। মানে এখানে যে ফিশ ফ্রাইয়ের যে ফিলেগুলো রয়েছে না ভেতরে মাছের, সেগুলো কিন্তু ভীষণই মোটা দিয়েছে। ভাই রে ভাই, কিন্তু কোটিংগুলো দেখো একদম পাতলা, একদম গরম গরম ফিশ ফ্রাই। আমার তো ভীষণই ভালো লেগেছে খেতে। আর এই যে স্যালাডগুলো, আমি যতগুলো বিয়েবাড়ি এতদিন অবধি নিমন্ত্রণ খেয়ে এসেছি সব কটা তিতো শশা পেয়েছি, বাট এখানে এত ভালো লেগেছে যে শশাগুলো একদম ঠিকঠাক ছিল, তিতো ছিল না। আর এই যে ফিশ ফ্রাইগুলো দেখো কত মোটা মোটা ফিশ ফ্রাই, মানে এরকম টাইপের ফিশ ফ্রাইটা কিন্তু আমি বেশ ভালো খেলাম। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখনও তো কিছুই শুরু হয়নি। এই যে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছে, আর এই দেখো কি বিশাল বড় বড় সাইজের গলদা চিংড়ির মালাইকারি, সাথে কিন্তু দিয়ে দিয়েছিল মাটন। ওফ, এই মাটনটাও দেখো কত সুন্দর দেখতে, দেখেই তো ভীষণই নরমই মনে হচ্ছে। যদিও আমি মাটনটা পছন্দ করি না, কিন্তু ওই যে তোমাদের সাথে ভিডিও করব বলেই তো আমি নিয়ে নিয়েছি, যাতে রিভিউটা করতে পারি। তো চলো ফার্স্টে চিংড়ি মাছটা খোলা যাক। তো দেখতে পাচ্ছ এই যে চিংড়ি মাছটা, আমার কিন্তু চিংড়ি মাছের টেস্টটা কিন্তু ভীষণই ভালো লেগেছে। মানে মাটন চিংড়ি মাছ দুটোই রিচ রিচ আর কি। দেখি রাতে যেন ভালোভাবে থাকতে পারি। তো দেখো চিংড়ি মাছটা খুলে নিলাম। এই চিংড়ি মাছের এই খোসা ছাড়াতে গিয়ে না বড্ড বিরক্ত লাগে। বাড়িতে যখন মাটারা করে খোসা টোসা ছাড়িয়ে একেবারে করে স্টার্ট করে মুখে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে না খুলে খুলে খেতে গেলে বড্ড বিরক্তি লাগে। আদারওয়াইজ কিন্তু দুর্দান্ত ছিল এই চিংড়ি মাছগুলো। আর চলো এবার মাটনটা তোমাদেরকে খুলে দেখাই। দেখো কতটা সফট হয়েছে, মানে ভালো বয়েল করেছে মাটনটা। দেখতে পাচ্ছ ভেতরটা পুরো একদম লাল টকটক করছে, মাটনটা কিন্তু ভীষণই ভালো বয়েল হয়েছে। যাই হোক, তোমরা দেখে নিলে কি কি মেনু ছিল। মা যা, তোমাদেরকে তো মেনু কার্ডটাই শেয়ার করা হয়নি। সরি গো, আমার একদমই খেয়াল ছিল না। আসলে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করতে গিয়ে একদম মিস্টেক হয়ে গেছে। চলো শেষ পাতে কিন্তু আরও অনেক কিছু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ চাটনি দিয়ে দিয়েছে, এটা প্লাস্টিক চাটনি বলা হয়, আমসত্ত্ব খেজুরের। এখানে পাঁপড় দিয়ে দিয়েছে। লাস্ট পাতে কিন্তু আরও ছিল, কি ছিল দেখতে হবে তো। এই যে রসমালাই আর একদম বাদামের একটা সন্দেশ। তো ওভারঅল সবই ভালো লেগেছে। এই রসমালাইটা তো আমার ভীষণই পছন্দের, তবে আমি কিন্তু এখন আর বেশি মিষ্টি খেতে একদমই ভালোবাসি না। একটা পছন্দের জিনিস আমার আইসক্রিম। তো এই সব খাওয়ার পরে লাস্টে বাড়ি আসার সময় কিন্তু আমি কয়েকটা মকটেল টেস্ট করে নিয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেননা আমি কিন্তু প্রথমে এসেই মকটেলটা খাইনি, মকটেলটা যাওয়ার সময় সব কটা ট্রাই করে গিয়েছি যতগুলো ছিল তখন অ্যাভেলেবেল। তো এই ছিল আমার জন্মদিন বাড়ির খাওয়া দাওয়া। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না।